দেখুন, তৃণমূলের যেভাবে চাকরি চুরি, কয়লা চুরি, অর্থ ধ্বংস, এনআরজিএসের টাকা যেভাবে একটা দুর্নীতির জায়গা তৈরি হয়েছে, সেই জন্য আমরা চাইছি আগামী দিনের সমাজ বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচানোর লড়াইয়ে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এবং সেই জন্য আজকে আইএসএফের তলায় আসা, এবং আগামী দিনে আশা করব হিঙ্গলগঞ্জ বিধানসভা আইএসএফ একটা শক্ত ঘাঁটি তৈরি হবে। এবং আমাদের এমপি সাহেব উনি এখানে আছেন। আগামী দিনে হিঙ্গলগঞ্জ নদীমাতৃক দেশ, আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভার পক্ষ থেকে ওনার কাছে একটা বার্তা দেব, যাতে আমাদের নদীমাতৃক দেশে একটা কংক্রিট বাঁধ হয় এবং জনগণ যাতে নির্বিঘ্নে শান্তিতে ঘুমাতে পারে, এই বার্তাটা হিঙ্গলগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের আগামী দিনের লোকসভার প্রার্থী আক্তার রহমান ভাইয়ের কাছে আমাদের এটা দাবি হিঙ্গলগঞ্জবাসীর পক্ষ থেকে। এবং এই লড়াইয়ে হিঙ্গলগঞ্জবাসী যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, আশা করছি 4 তারিখের ফল একটা ভালো হবে। এবং আগামী দিনে লোকসভায় উনি আমাদের হয়ে, হিঙ্গলগঞ্জ বিধানসভার হয়ে বার্তা পৌঁছে দেবেন যে আগামী দিনে নিপীড়িত লাঞ্ছিত মানুষের একটা সুবিধা যাতে হয়, মানুষ অর্থনৈতিকভাবে চাকরি পায়, কর্মসংস্থান হয়। এটাই আগামী দিনে হিঙ্গলগঞ্জ বিধানসভাবাসীর পক্ষ থেকে আমাদের বর্তমান এমপির কাছে একটা আর্জি বা আবেদন। আপনি এখন কোন দায়িত্বে আছেন? আমি মূলত ছোটোখাটো এখন দায়িত্বে আছি। হিঙ্গলগঞ্জ বিধানসভাটা কম বেশি দেখছি, আমি আছি, আমার ভাই ইয়ানুরও আছে, সঙ্গে সবাই যারা আছে আজকে এই আইএসএফের কর্মী, সবাই আমরা একসঙ্গে হিঙ্গলগঞ্জ বিধানসভার দুর্নীতিমুক্ত একটা প্রশাসনের পরিস্থিতি তৈরি করব। কি নাম আপনার? রবিউল ইসলাম। যদি প্রচারে কখন যাবো বলো তো?